বনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পতিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনম। देवी कृष्णमयी प्रोक्ता राधिका परदेवता सर्वलक्ष्मीमयी सर्वकान्ति सम्मोहिनी परा। আমরা गुरु गौरांग गांधर्विका गिरिधारी जीवर अपार करुणा श्री श्री वृषभानुराज नंदिनी बालसभानुवी अपार करुणामयी श्री श्री राधा रानी शुभ जन्म जयंती राधा अष्टमी उत्सव उपलक्षे राधा रानीर गुणमहिमार कथा किछु बलार सुयोग पेয়েছি আমরা। সুযোগ ছাড়া তো উচিত নয়। সেই প্রসঙ্গে কিছু কথা আমাদের এসেছিল। যে মহাপ্রভু আমাদিগকে রাধা রানীর উপাসনায় এনেছেন। প্রেম নাম রাধা এবং বৃন্দাবন এই চারটি মহাপ্রভুর মহাদান। তিনি যেমন জানিয়েছেন প্রেম পঞ্চম পুরুষার্থ, প্রেমের জন্য সাধন ভজন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। উনি প্রেমাধীন তত্ত্ব এবং সেই প্রেম পাওয়ার উপায় হচ্ছে সর্ব সাধনাঙ্গের ভিতরে শ্রেষ্ঠতম শ্রী নাম সংকীর্তন। নিরপরাধে নাম নিলেই প্রেমের সঞ্চার।
শ্রীমদ্ ভাগবত শ্রবণে অর্চনে বন্দনে কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উদয়। প্রেম উদিত হন সূর্যের মতো হৃদয় আকাশে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য গগন। তবে যে সাধন প্রেম পাওয়ার ইচ্ছাকে প্রবল করার জন্যই সাধনা। হেন প্রেম লীলকে না হয়। এই মরজগতের বস্তু নয় প্রেম। লাদিনী সম্বিত শক্তির সার বৃদ্ধি রূপা। শ্রবণ কীর্তনে সেই লাদিনী শক্তি আমাদের হৃদয়ে আসবে, তারই বৃদ্ধি। শ্রবণ কীর্তন সেই লাদিনীরই অনুশীলন এবং রাধারানীর চরণই আমাদের লক্ষ্য। আমরা রাধারানীর প্রিয় নর্ম সখী হয়ে, সেবিকা হয়ে আমরা রূপ রঘুনাথের আনুগত্যে সেবা পাব। শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। তাদের কথাগুলো শুনতে শুনতেই আকুতি হবে। কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, রূপ রঘুনাথ পদে রহু মোর আশ। এই আনুগত্য এবং শ্রীধাম বৃন্দাবন ব্রজে বাস করি রাগানুগা হইয়া স্মরণ কীর্তন করো। এ নিখিল কাল করহ যাপন উপদেশ সার ধরো। হে রূপ গোসাই কৃপা করি কবে দিনে দিবে ব্রজে বাসা। রাগাত্মিক তুমি তব পদানুগ হইতে দাসেরও আশা। এই হচ্ছে রূপানুগত্য। বৃন্দাবন কুজ্জাত বাসং ব্রজে সদা। কৃষ্ণং স্মরণ জনন চাস্য পৃষ্ঠং নিজ সমীহিতম। তত্তৎ কথা রতশ্চাসৌ কুজ্জাত বাসং ব্রজে সদা। ভক্তিরসামৃত সিন্ধু। সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি। তদ্ভাব লিপ্সুনা কার্যা ব্রজলোকানুসারত। এই রাগানুগা ভক্তির দুটি কারিকা। এখানে স্মরণ এবং তত্তৎ কথা, তাদের তাদের কথায় রত হয়ে ব্রজে বাস করি। ধাম বাস না করলে রাগানুগা ভক্তির সিদ্ধি হবে না। ধামাশ্রয়ী হতে হবে। এই যে রাধারানী বৃন্দাবন চক্রবর্তিনী, বৃন্দাবনেশ্বরী, বৃষভানুনন্দিনী। রাধারানীও কিন্তু এক কল্পে ব্রহ্মার একদিনে একবারই উনি অবতীর্ণা হন। যেমন যেমন সর্বাবতারী স্বয়ং ভগবান গোবিন্দের অবতরণ ঘটে, মহাপ্রভু যে সিদ্ধান্ত প্রকাশ করেছেন তার মধ্যে শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তাও একটি, এবং এটি প্রমুখ। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। গৌর ভক্ত না হলে কিন্তু
উনি বলবেন নারায়ণ স্বয়ং ভগবান, রামচন্দ্র স্বয়ং ভগবান। কিন্তু মহাপ্রভু শ্রীমদ্ ভাগবত কৃষ্ণকেই স্বয়ং ভগবান বলেছেন। ব্রহ্ম সংহিতা রামাদি মূর্তি সুকলা নিয়মেন দৃষ্টন নানাবতার মকরদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাং যো গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। রাধারানী স্বয়ং ভগবতী, উনি অখণ্ড অদ্বিতীয় অদ্বয় জ্ঞান তত্ত্ব, ইনিও অখণ্ডা অদ্বিতীয়া অখণ্ড জ্ঞান অদ্বয় তত্ত্ব স্বরূপিণী, স্বয়ং ভগবান এবং স্বয়ং ভগবতী। এই জন্য রাধারানীর অবতারও ঘটে ব্রহ্মার একদিনে একবার, উনিও বারবার আসেন না। উনি যেমন নন্দনন্দন, উনি যেমন যশোদা রঞ্জন কাম, গোকুল রঞ্জন কাম, ইনিও তেমনি বৃষভানু নন্দিনী, ইনিও কীর্তিদা নন্দিনী, কীর্তিদার কীর্তিদায়িনী, বৃষভানুজা বার্ষভানবী, বৃষভানু নন্দিনী ধনী ধনী তুহারি সোহাগ। বৃন্দাবন লীলা। কিন্তু কোন কোন কল্পে কখনো কখনো যমুনায় দেখা যাচ্ছে উনি ভাসমানা। পদ্মপুরাণে রাধাষ্টমী ব্রতের মহিমা, রাধাষ্টমীতে যে ব্রত করতে হবে একাদশীর মতোই ব্রত, উপবাস, উৎসব মহোৎসব, সেটি পদ্মপুরাণে বেদব্যাস দেখাচ্ছেন। রাধাষ্টমী ব্রত একাদশী ব্রতের মতোই পালনীয়। ওইভাবে উপবাস, মহাভিষেক, বিধান্ত সব্রতই নির্জলা। কিন্তু যারা বৃদ্ধ, অসমর্থ, রোগগ্রস্ত, আমার মতো ভাগ্যহীন, সাধনহীন, বুদ্ধিহীন, কর্মশক্তিহীন, তার ক্ষেত্রে বলা হয়েছে একটু ফলাহার, একটু জল নাও। জলেও কুলোচ্ছে না তখন ফল, ফলেও কুলোচ্ছে না তখন একটু দুধ, দুধেও কুলোচ্ছে না তখন বলা হলো দই, দইয়েও কোলাচ্ছে না তখন বলা হলো গব্যঘৃত। আর এতে যদি না কুলায় তাহলে তার থেকে দুর্ভাগ্য, আমার যেমন দুর্ভাগ্য, কি বলে ফাটা কপাল, ভাঙা কপাল। এর আগে তো আর এগোনো যায় না, এর আগে এগোলে তো কুয়োর মধ্যে পড়ে যাব। তো ব্রতের তো এই ব্যবস্থা নাকি 50 বার 64 বার সাকার, তা না, সাকারও একাধবারই। তো সে কথায় আমরা আসবো পদ্মপুরাণে ব্যাসদেব কি বলছেন রাধাষ্টমী ব্রতের। কোন কোন কল্পে রাধারানী যমুনায় ভাসমানা, সব কল্পে নয়। সেখানেও তিনি কিন্তু কীর্তিদা নন্দিনী, কীর্তিদার পুত্রী। তো এটা সামঞ্জস্য কিভাবে হয়? কোন কোন সময় কোন কোন কল্পে এইরকম হয়ে থাকে। হিমাচল পর্বত হচ্ছে, হিমালয় হচ্ছে পর্বতের রাজা। শ্রীমৎ
ভগবত গীতায় ভগবান নিজে বলছেন স্থাবরানাম হিমালয়, আমি পর্বতের মধ্যে হিমালয়। বিন্ধ্য পর্বত তিনিও আবার কম নন, উনিও রাজা। এখন রাজায় রাজায় ঠেলাঠেলি, সিংহে সিংহে ঠেলাঠেলি, সারে সারে লড়াই করার কিছু নাই। সারে সারে লড়াই বাদে কেন? হিমালয় পর্বতের জামাতা হচ্ছেন মহাদেব, পার্বতী দেবী হিমালয়ের কন্যা ভগবতী দুর্গা, আর মহাদেব আমার জামাই দেবাদিদেব আশুতোষ বৈষ্ণব রাজাধিরাজ। এই জন্য হিমালয় হিমাচল পর্বতের অন্তরে একটা গর্ব আছে, আমার জামাই এত বড়, আমার মেয়ে ব্রহ্মাণ্ড সুন্দরী, আমার মতো কি আছে। গর্ব থাকাটা স্বাভাবিক, মহাদেবের মতো জামাই তো আর পাওয়া যায় না। এখন বিন্ধ্যাচল রাজা উনি মনে মনে চিন্তা করলেন, এই যে জামাতার গর্ব, জামাইকে নিয়ে অহংকার, আমি এমন জামাতা করব, আমার জামাই এমন হবে যে তোমার জামাতা অর্থাৎ মহাদেব তাকে ভজন করবে, তাকে বন্দনা করবে, তার সেবা পুজো করবে, তবে আমার বুকটা শীতল হবে। ওই হিমালয়ের থেকে আমার জামাই আরো বড় হওয়ার দরকার। কেন এইরকম? যদি মহাদেব কাউকে ভজন করেন, সেই ভজনীয় তত্ত্ব কে হবে? সেই ভজনীয় তত্ত্ব নারায়ণই হবেন, শ্রীকৃষ্ণই হবে। ওই জামাই আমার চাই। কারণ মহাদেব একমাত্র ভগবান কৃষ্ণেরই আরাধনা করেন। উনি ভগবত তত্ত্ব ছাড়া, বিষ্ণু তত্ত্ব ছাড়া কারো আরাধনা করেন না, সবাই ওনার আরাধনা করে। তাই বিন্ধ্য পর্বত তপস্যা করলেন। এখানে আমাদের গোস্বামীপাদ এই লীলাটি উল্লেখ করেছেন ললিত মাধব নাটকে। রূপ গোস্বামীপাদ লিখছেন এই ঘটনাটি তার ললিত মাধব নাটকে। কুলাদি বিচার নিজ জাতি নহে কভু ভজনে অযোগ্য, সৎ কুল বিপ্র নহে ভজনের যোগ্য, যেই ভজে সেই বড়। এটা হচ্ছে ভক্তি মার্গের হিসাব, আর জগতের হিসাব কিতাব আলাদা। কি করে বরণ কুল, যে কুলেতে কেন জনম হোক না, কেবল ভগতি মূল। এই জগতের হিসাব কিতাব সম্পূর্ণ আলাদা, মায়ার জগতের হিসাব কিতাবের মতো নয়। কিন্তু একটা জায়গায় ভাগবত বিচার করলেন, কাম ক্রোধ লোভ। মহারাজ চিত্রকেতু, পাণ্ডনরেশ, ইন্দ্রদ্যুম্ন এরা কৃপা পেল। যজাতি আদি, ধৃতরাষ্ট্র আদি, তাদেরও একটা গতি ভাগবতে দেখানো হলো, পুরুরবা আদি। কিন্তু যাদের ভিতরে মাৎসর্য, পরের উৎকর্ষ দেখে যার বুক জ্বলে, পরহিংসা পরদ্রোহ যার অন্তরে বিরাজ করছে, তার কিন্তু ভক্তি ভজনে অধিকার নেই। ব্যাসমুনি তবে ভক্তির অধিকার পাবে। কাম ক্রোধ লোভ মোহ এগুলো ধীরে ধীরে চলে যাবে, থাকবে না। কিন্তু যদি মাৎসর্য থাকে হৃদয়ে, তাহলে উনি ভক্তি মার্গে প্রবেশই করতে পারবেন না, অধিকারই নেই।
এই জন্য মাৎসর্যকে নেওয়া যাচ্ছে না, কিন্তু এখানে মাৎসর্যের কথা নেই। এই চন্ডালটাকে ছাড়তেই হবে, এটাকে ঠেঙিয়ে মনের থেকে বের করতেই হবে। পরের উন্নতি দেখে বুকটা জ্বলছে। ওনাকে সবাই মানে, গণে, সম্মান করে, আমাকে করে না। এই যে বুকের জ্বালা, এই জ্বালার কোনো ওষুধ আজও আবিষ্কার হয়নি। তো এখানে যে বিন্ধ্য পর্বত, উনি হিমালয়ের সঙ্গে মাৎসর্য করছেন। ওনার জামাই এত বড়, ওনার এত খ্যাতি, ওনার এত পূজা প্রশংসা, আমার জামাই ওনার জামাইয়ের থেকেও বড় হবে। বললেন এটা মাৎসর্য নয়, মাৎসর্যটা আলাদা জিনিস। অন্যের উৎকর্ষ দর্শন করে চিত্তের যে একটা জ্বালা, কষ্ট, অসহনশীলতা, তাকে মাৎসর্য বলে। কি করে ওনাকে ছোট? ওটা সাধনারই অঙ্গ হলো, ওটি সাধনাই হলো, ওটা মাৎসর্য নয়। যদি মাৎসর্য থাকতো তাহলে বিন্ধ্য পর্বতকে দয়া করতেন না গোবিন্দ। যাদের মাৎসর্য আছে তারা কখনোই ভক্ত হতে পারে না, সাধু হতে পারে না, তাদেরকে ভগবান কৃপা করেন না। কাম, ক্রোধ, লোভ, মোহ যাদের অন্তরে আছে তাদেরকে জগতে কোনদিন পারে না। ভক্তি মার্গে তার প্রবেশাধিকার হয় না। ওই জন্যই নির্মৎসরাণাং শতাম বেদ্যম বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্রয়ন মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বরঃ সজ্জরিত্যবরুদ্ধ। মায়া দেবী কি করেছিলেন? কীর্তিদার গর্ভের থেকে, ওখানে যেমন দেবকীর গর্ভের থেকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করলেন দাদা শঙ্কর্ষণকে, বলরামকে, ঠিক এখানেও যোগমায়া দেবী কীর্তিদার গর্ভের থেকে আকর্ষণ করে বিন্ধ্য রাজার স্ত্রীর গর্ভে রেখে দিলেন রাধা রানীকে। সপ্তম গর্ভের থেকে আকর্ষিতা, ওই জন্য দেবকীর সপ্তম পুত্র রূপে দাদা বলাইয়ের গণনা হয়। আবার রোহিণী নন্দন বলা হয়, দুটি ঠিক। এখন হলো কি, বিন্ধ্য পর্বতের গৃহিণীর থেকে রাধারানীর যেন জন্ম হলো। তারপরে কংস রাজা মহামায়াকে হত্যা করার জন্য যখন আছাড় মারে, তখন তো উনি উপরে চলে গেলেন, বলে যান যে তার প্রাণঘাতক এইখানেই রয়েছে। এই জন্য কংস কি করে, পুতনাদেরকে পাঠিয়ে দেয় শিশু নিধনের জন্য। অনির্দশান নির্দশাংশ্চ হনিষ্যাম অদ্য বৈ শিশুন। পুতনারা সব দিকে দিকে যায়। যত অসাধারণ বালক আছে তাদেরকে হত্যা করবে, আর যত অসাধারণা পরমা সুন্দরী বালিকা আছে তাদেরকে নিয়ে আসবে আমার কাছে। এক জায়গায় করেছে সব কিশোর, ভালো ভালো সব রাজকন্যা। নরকাসুর তার লোকজনকে দিয়ে সে নিজে সব, যেখানে যত ভালো ভালো সুন্দরী রাজকন্যা পেয়েছে, জমাতে জমাতে 16,100 হয়ে গেছে সংখ্যা। এই তো ভাগবতেরই কথা। গোবিন্দ কামাখ্যায় গেলেন, প্রাগজ্যোতিষপুরে, কামরূপে।
ওখানে যাওয়া সহজ কথা ছিল না। পাহাড় দিয়ে ঘেরা, অস্ত্র দিয়ে ঘেরা, জল দিয়ে ঘেরা, আগুন দিয়ে ঘেরা। আকাশ মার্গে গরুর পৃষ্ঠে সত্যভামা দেবীকে নিয়ে গেলেন। নিচ দিয়ে যাওয়া যাবে না, আকাশ দিয়ে প্রবেশ করলেন। নরকাসুরকে নিধন করলেন, ভৌমাসুরকে, পৃথিবীর পুত্র। এখন যখন উনি রাজার 100 রাজকন্যাই গোবিন্দকে পতিরূপে বরণ করলেন, এরা সবাই মহালক্ষ্মী স্বরূপা। গোবিন্দ বললেন, এইভাবে তো বিয়ে করতে পারবো না, তোমাদেরকে দ্বারকায় পাঠাচ্ছি, আমি এখান থেকে স্বর্গে যাব। পারিজাত হরণ করলেন, স্বর্গে যাবেন। দেবতাদের সঙ্গে যুদ্ধ করলেন, দেবতাদেরকে পরাজিত করলেন। তো স্বর্গে যেতে হবে, তো এখান থেকে সোজা স্বর্গে চলে যাব সত্যভামাকে নিয়ে। 16,100 কন্যাকে দ্বারকায় পাঠিয়ে দিলেন। কোথায়? কামরূপ, কামাখ্যা, আর কোথায় দ্বারকা। এটা একেবারে পূর্ব দিকে এইদিকে আসছে, আর এটা একেবারে পশ্চিম দিকে আসছে। পাঠিয়ে দিলেন এবং যত ধনরত্ন সব রাজভবনের থেকে নিয়ে 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 সব দ্বারকায় যাচ্ছে, এদেরকেও নিয়ে যাচ্ছে। মন্ত্র উচ্চারণ হবে, গুরুজন সবাই থাকবেন, সবার উপস্থিতিতে তো বিয়ে হবে। আর 16,100 পাত্রীর বিয়ে, পাত্র তো একজন। এইভাবেই তো দ্বারকানাথের বিবাহ হয়েছিল, পাণিগ্রহণ। তো নরকাসুর যেমন ভালো ভালো যত মেয়ে পেয়েছে সব তুলে এনে ওদেরকে শাস্তি দেয়নি, রাজভবনে রেখে দিয়েছে। শোভা বললেন, ঠিক কংস বলল অসাধারণ ছেলে দেখলেই মেরে ফেলবে, মেয়ে দেখলে মারার দরকার নেই, মেয়ে দেখলে আমার কাছে এনে এনে জমা করবে। এখন কৃষ্ণ যখন 6 দিনের শিশু, অনেক পুতনা, পুতনা একরকম রাক্ষসী জাতি। রেবতী, কোটরা, জ্যেষ্ঠা, পুতনা, বালঘাতিনী, এরা বালক হত্যা করে, বালকের রক্ত পান করে। অনেক পুতনা আছে। যে গোকুলে এসেছিল সে হচ্ছে বকাসুরের ভগিনী, এই জন্য বকি, বক আর বকি। এইরকম নানা দিকে পুতনা ঘুরছে, এখনো ঘরে। অশুভ শক্তি বালকগুলিকে মেরে ফেলে। এইরকম এক পুতনা বিন্ধ্য রাজার গর্ভের থেকে জাত হয়েছে যে রাধারানী, সেই রাধারানীর কাছে গিয়ে উপস্থিত হয়েছে। দেখছে যে ভারী সুন্দর কন্যা, অত্যন্ত সুন্দরী, রূপলাবণ্যবতী, একে তো কংসের হাতে নিয়ে দিতে হবে। মহারাজাধিরাজ কংসের হাতে নিয়ে একে জমা করবে। তো রাধারানীকে নিয়ে, বালিকা রাধারানী বিন্ধ্যাচলের গৃহিণীর গর্ভের থেকে উনি আবির্ভূতা হয়ে আর ওইখানে অবস্থান করছেন। পুতনা করলো কি, ওকে অপহরণ করে আসছে আকাশ পথে মথুরায় কংসকে দেবে। ওইদিকে বিন্ধ্য রাজা সস্ত্রীক দেখছেন কত কত সাধনার আমাদের ধন, এই কন্যা, সেই কন্যাকে নিয়ে যাচ্ছে আকাশ পথে ওই রাক্ষসী পুতনা। পুরোহিতকে ডাকলেন তারা। পুরোহিত বললেন, মহারাজ চিন্তা করবেন না, রাক্ষসীর কাজ। তো রাক্ষস নাশন বেদ মন্ত্র আমি পাঠ করছি, দেখুন মন্ত্রের শক্তি কত। দেখুন
পুরোহিত মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। তখন পুতনার গতি রুদ্ধ হয়ে গেল। পুতনার আগাতে পারছে না বালিকাকে নিয়ে, হাত কাঁপছে। পুতনা যাচ্ছিল, একটু গেলেই মথুরা। উপরে পুতনা যাচ্ছে, নিচে রাবেল, রাবেলের গা ঘেঁষে যমুনা, বৃষভানু মহারাজের প্রাসাদ। গোকুল হচ্ছে নন্দ মহারাজের প্রাসাদ, নন্দ ভবন, আর রাবেল হচ্ছে বৃষভানু মহারাজের প্রাসাদ। পাশ দিয়ে যমুনা প্রবাহিতা। এখন পুতনার হাত কাঁপছিল। রাধারানী এসে পড়লেন যমুনা। ভাসমানা একটা প্রস্ফুটি তার কমলের উপরে। কমলটি ভেসে যাচ্ছে যমুনার স্রোতে। শায়িতা আছেন শ্রী রাধারানী। ঠিক ওই স্থানে তখন স্নান করছিলেন কীর্তিদা মাতা, বৃষভানু মহারাজের ঘরণী। উনি দেখছেন যমুনা আলো করে এক সদ্যজাত কন্যা কমলের উপরে শুয়ে আছে। কমলটি যে আমার দিকেই ভেসে আসছে যমুনার স্রোতে। তখন তিনি বললেন, এ তো আমারই কন্যা, এ তো আমারই কন্যা। কারণ তারই তো গর্ভে রাধারানী এসেছেন। এইভাবে উনি নিজের কন্যাকে পেয়ে গেলেন পদ্মের উপরে যমুনার জলে রাবেলেতে। এটা রাবেলের লীলা, বৃষভানুপুরের লীলা নয়। রাবেল ও বৃষভানুপুর এখানে যেমন নন্দভবন গোকুলেও আছে, নন্দগ্রামেও আছে, তেমনি রাবেলেও বৃষভানুপুর আছে, আবার বড় শানুতেও বৃষভানুপুর আছে। দুটো দুটো করে বাড়ি, দুটো দুটো করে রাজভবন। ওটা আগের রাজভবন, এটা এখনকার রাজভবন, ওনারও এনারও। এই জন্য গোবিন্দ এবং রাধারানীর বাল্যলীলা তো গোকুলেই, রাবেলেই। জন্ম তো গোকুলে, জন্ম তো রাবেলে। তো এখন মা কীর্তিদা নিয়ে গেলেন কোলে করে। কোন কোন কল্পে জন্মলীলা এই রূপে সম্পন্ন হলো, প্রতি কল্পে না, সব সময় নয়। তখনও তিনি কীর্তিদা আনন্দিনী। আর অন্য সময়ে বললেন উনি বৃষভানু মহারাজের ঘরেই কীর্তিদার পুত্রী রূপে, কন্যা রূপে উনি জন্মগ্রহণ করেন। যেমন গোবিন্দের জন্ম, তেমনি রাধারানীর জন্ম। মহাজনের পদে তো তাই রয়েছে। এই রাধারানী অতি গোপন, অতি রহস্যময়ী, অসাধারণ তত্ত্ব রাধা। ব্রহ্মেশ্বরাদি সুদূরহ পদার বৃন্দ শ্রীমৎ পরাগ পরমাদ্ভুত বৈভবায়া। ব্রহ্মা, মহাদেব, অনন্তদেব, নারদাদি, শাণ্ডিল্য আদি ভক্তিরসের আচার্য যারা, স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বৈয়া, সখীর বয়ম, বলেন তারাও রাধারানীকে জানতে বুঝতে পারেন না। মহাদেব, ব্রহ্মা, উদ্ধবাদি, নারদাদি সমস্ত ভগবত কান্তাগণেরও দুর্গে আরাধা। অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্ম যার চিতে,
হিমাদ্রিজা পুলমজা বিরিঞ্চি যা বরপ্রদে অপার সিদ্ধি বৃদ্ধি দিগ্ধ সব পদাঙ্গুলি নখে। রাধারানী কত দূর গিয়া রাধারানীকে কেউ জানতে পারেন না, গোবিন্দও জানতে পারেন অন্যের কথা। যার সদ্গুণগণের স্বয়ং শ্রীকৃষ্ণ না পান পা, দেবতা মুনি ঋষি রামানুজং শ্রী শ্রীচক্রে নিম্বাদিত্যং চতুর্শন শ্রী বিষ্ণু স্বামিনং রুদ্র মধ্যাচার্যং চতুর্মুখ। এই তো চার সম্প্রদায়, চার বৈষ্ণবাচার্য। বলেন অত্যন্ত দুর্গেয়া দুর্গম দুরূহ রাধা তত্ত্ব, রাধা মহিমা, রাধারানীর আরাধনা। কেন এত দুর্গেয়া? বললেন প্রেমকেই বোঝা যায় না। প্রেমের পরমসার যে মহাভাব, মহাভাবের পরমসার। কোথায় ক্ষুদ্র কীটজীব আর কোথায় মহাভাব? এই জগতে তো প্রেম নাই, এই জগৎ তো শুষ্ক, এই জগৎটা তো মরুভূমি। এখানে প্রেম কোথায়? এখানে তো কামনা বাসনা। সুতরাং জীবের পক্ষে রাধা তত্ত্বের অনুভূতি অত্যন্ত দুর্গম দুর্গেয়। কিন্তু কালক্রমেণ এমন একটা সময় এসে গেছে, এমন একটা কালক্রম, কালের বিবর্তন, কালের পরিবর্তন। কালে হয় না এমন কিছু, কালে সবই সম্ভব হয়, অসম্ভব সময়ে সম্ভব হয়। এটা এই যুগ হচ্ছে করুণার যুগ, মহাপ্রভুর কৃপার যুগ, রাধারানীর আরাধনার যুগ। এই জন্য ব্রহ্মার একদিনে সপ্তম মন্বন্তরে এই যে অষ্টাবিংশ চতুর্যুগের দাপরের শেষে কৃষ্ণ অবতীর্ণ হলেন। 125 বছর কৃষ্ণ লীলা, তার অব্যবহিত পরবর্তী কলিযুগের প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ দেব অবতীর্ণ হলেন। এই যে দুটি অবতার, দুটি লীলা, এটা একটা লীলাই, দুটি লীলার সঙ্গে একটা সরস সম্পর্ক রয়েছে, দুটো আলাদা লীলা নয়। জীব গোসাইপাদ লিখলেন, যদ্দাপরে কৃষ্ণ অবতরতি তদেব কলৌ গৌরপি অবতরতি ইতি সারস্য লব্ধে তদ অব্যভিচারাৎ শ্রীকৃষ্ণ আবির্ভাব বিশেষ এব অয়ং গৌর ইতি আয়াতি। কারণ গৌরাঙ্গ কি? নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। কৃষ্ণায়, ওনাকে কৃষ্ণই বলা হচ্ছে। কৃষ্ণ চৈতন্য নামিনে ইদানিং কৃষ্ণ চৈতন্য নামা কৃষ্ণ গৌরত্তিষে নমঃ। এইবার শ্যামকান্তি নয়, এবার গৌরকান্তি নিয়ে এসেছে। কিন্তু লীলা একটাই, পূর্বার্ধ আর উত্তরার্ধ। ওই যে তিন বাঞ্ছা, কেমন রাধার প্রেম। রাধা প্রেমের নিকটে আমার মাধুর্য কেমন, রাধা প্রেমের অপূর্ব মহিমাই বা কেমন। গোবিন্দের লোক জাগলো কিনা? তাহলে গৌরাঙ্গ হওয়ার পেছনে রয়েছেন রাধারানী। রাধারানী না থাকলে উনি গৌরাঙ্গ হতে পারছেন না। লোক তো আর বেশি দিন অপেক্ষা করে না। যার অন্তরে লোক জাগ্রত হয় লোভনীয় বস্তুকে পাওয়ার জন্য, লোক তাকে ত্বরান্বিত করে। হৃদয়ে বারয়ে লোক হয় ধকধকি, বুকটা ধকধক করছে, ত্বরান্বিত করছে লোক।
সময়টা এসে গেল কলির প্রথম সন্ধ্যা। মুখ্য কার্য হয় তোমার রাধা প্রেম রস আস্বাদন, আনুষঙ্গিক প্রেমময় কইলে ত্রিভুবন। রামানন্দ রায় বললেন, পহিলে দেখিনু তোমা সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি মুই শ্যাম গোপরূপ। তোমার সম্মুখে দেখি কাঞ্চন পাঞ্চালিকা, তাহার অঙ্গ জ্যোতিতে তোমার সর্ব অঙ্গ ঢাকা। তাহাতে প্রকট দেখি সবংশী বদন, নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন। কে তুমি? ছাড়ো ভারী ভুড়ি, মোর আগে নিজ রূপ না করিহ চুরি। রাধিকার ভাব কান্তি করিয়াছ অঙ্গীকার, নিজ রস আস্বাদিতে করিয়াছ অবতার। ধরা পড়ে গেলাম তাহলে? কারো কাছে প্রকাশ করো না। তুমি তো এক বাতুল, আমি দ্বিতীয় বাতুল, অতএব তোমায় আমায় হয় সমতুল। তবে হাসি মহাপ্রভু তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। মূর্ছিত হয়ে গেলেন রামানন্দরা। হস্ত স্পর্শে প্রভু চেতনা আনলেন। কাউকে বলো না, কি দেখলে না দেখলে এগুলো কাউকে বলো না। এই দেখুন, এই জন্য রাধারানীকে এখন কালক্রমে মহাপ্রভুর দয়ায় সবাই বলছে রাধা। বালক বলে রাধা, বৃদ্ধ বলে রাধা, যুবক বলে রাধা, সবাই বলছে রাধা। শ্রী রাধা, জয় রাধে, শ্রী রাধে, রাধে রাধে, রাধা রাধে। কোথায়? রাধে। আজ সহজ হয়ে গেছে, না হলে সহজ নয়। এই মহাপ্রভুর কৃপা। এই জন্য দেবী কৃষ্ণময়ী প্রবোধানন্দ সরস্বতী পাদ বললেন, যদি কোনো জায়গায় একটু অসুবিধা লাগছে কি রাধা রাধা বলতে, একটু অসুবিধা বোধ হচ্ছে রাধারানীর কথা বলতে, কঠিন লাগছে কি, যদি কঠিন লাগে তো মহাপ্রভুকে সামনে নিয়ে আসুন। গৌরচন্দ্র চরণে কুরুতানুরাগম। রাধারানীর কথা বলতে গিয়ে, শুনতে গিয়ে, ভাবতে গিয়ে, রাধারানীর সেবা করতে গিয়ে যদি কোনো সময় অসুবিধা একটু বোধ হয়, হতেই পারে, তো মহাপ্রভুকে সামনে নিয়ে আসুন, নিতাই চাঁদকে সামনে নিয়ে আসুন, সীতানাথকে সামনে নিয়ে আসুন, গৌর ভক্তবৃন্দকে সামনে নিয়ে আসুন। আমাদের রূপ রঘুনাথ আদি আচার্য পাদগণকে, গুরুবর্গকে সামনে নিয়ে আসুন, তাদের কথাগুলো শুনুন, আনুগত্য করুন। দেখুন রাধারানী পরিষ্কার সব সরল হয়ে যাবে। ওই কঠিনাইটা তখন কাঠিন্যটা দূরে যাবে, সরস হয়ে যাবে সাধন পথ। কারণ মহাপ্রভুই তো কৃপা করে দিয়েছেন। মঞ্জু স্বভাব মধিকল্পলতা নিকুঞ্জম ব্যঞ্জন্তম অদ্ভুত কৃপা রসপুঞ্জমেব প্রেমামৃতাম্বু নিধিম অগাধম অবাধমেতম রাধাভিদং দ্রুতমুপাশ্রয় সাধু চেতঃ। হে আমার চিত্ত, তুমি আগে সাধু হও এবং রাধা নামক পরম বস্তুকে তুমি শীঘ্র আশ্রয় করো। কৃষ্ণের আশ্রয়ের কথা সমস্ত শাস্ত্র বললেন, তা আপনি বলছেন রাধারানীর আশ্রয় নিতে হবে।
কেন কৃষ্ণের আশ্রয় নেব? মাঝখানে আবার রাধারানীর আশ্রয়ের কথা আনলেন কেন? তার উত্তরে বলছেন, রাধারানীর ভিতরে এমন কতগুলি গুণ আছে যে গুণগুলো গোবিন্দের মধ্যে নেই। ওই জন্য আরে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া নয়, ঘোড়া ডেঙানোর কথা বলা হচ্ছে না। গোবিন্দ গোবিন্দের জায়গায় থাকুন, আমাদেরকে রাধারানীর চরণ আশ্রয় করতে হবে। কারণ রাধারানী অতি কোমল স্বভাব, অদ্ভুত কৃপা রসপুঞ্জের প্রকাশিকা এবং নিকুঞ্জ উপাসনায় ইনি কল্পলতিকা, ইনি চিন্তামণি স্বরূপা, চিন্তামণি প্রণমতাম। রাধারানীকে প্রণাম করলে যত মনের কামনা বাসনা আছে সব বাসনা পূর্ণ হবে। চিন্তামণি প্রণমতাম ব্রজনাগরী নাম চূড়ামণি। গোকুল নগরে কত ইন্দুমুখী শত শত সীমন্ত মঞ্জরি করি মানে। ললিতাদি সখীগণ সাক্ষাৎ যাহার জীবন, মানে যারে পরাণের পরাণে। চূড়ামণি কুলমণি বৃষভানু নাম্ন, বৃষভানু মহারাজের কুলমণি, বৃষভানু নন্দিনী। সা শ্যাম কাম বর শান্তিমণি, শ্যাম সুন্দরের কাছে শান্তিমণি। শ্যাম সুন্দরের কামনার উপশম কে করেন? বললেন রাধা। আর হৃদয় সম্পুট সন্মণির নহ, অস্মাকম হৃদয় সম্পুট সন্মণি। আমাদের হৃদয় রূপী মণিমঞ্জুষার শ্রেষ্ঠ বৈদুর্য মণি শ্রী রাধারানী। দেখুন বারবার মণি 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 বলছেন রাধারানীকে। বলছেন কি, হে আমার চিত্ত তাড়াতাড়ি সাধু হয়ে যাও, সহজ সরল হয়ে যাও। সাধু কাকে বলে? কে সাধু? ভাগবত উত্তর দিয়েছেন। সাধুর পরিভাষা ক্ষীরোদকসাই মহাবিষ্ণু বলছেন দুর্বাসাকে, সাধুকে। আমরা জানি যে গৃহস্থ আশ্রম ত্যাগ করে যারা বৈরাগ্যাশ্রম গ্রহণ করেন তারাই সাধু। আমি গৃহস্থ আশ্রমকে ত্যাগ করেছি, এখন আমি বৈরাগ্যাশ্রম গ্রহণ করেছি, এই জন্য আমি সাধু, আমি সাধু। কিন্তু ভাগবত অন্য শাস্ত্র সে কথা বলেন না, ভক্তি শাস্ত্র সে কথা বলেন না যে গৃহস্থ আশ্রম ত্যাগ করলেই সাধু হওয়া যায়। তাহলে সাধুকে? ব্যাপারটা জটিল, বোঝাও জটিল, বলাও কঠিন, মানাও কঠিন, মাথায় ঢোকানো কঠিন, ঢোকাও কঠিন। বললেন মহারাজ অম্বরীশকে কেন শ্রীমান নারায়ণ বারবার সাধু বলছেন, অথচ দুর্বাসাকে বলছেন না? দুর্বাসা তো ব্রহ্মার নাতি, মহর্ষি অত্রির পুত্র, অনসূয়ার পুত্র, মহাদেবের অবতার দুর্বাসা। ওই জন্যই তো অত রাগী রুদ্র। একেবারে মুহূর্তে রেগে লাল হয়ে যান, চুনের থেকে পান কষলেই। এত রাগ কেন না? আবার মুহূর্তে ঠান্ডা। শ্রীমন নারায়ণ দুর্বাসা মুনির কাছে পৃথিবীপতি সম্রাট রাজা অম্বরীশকে বারবার সাধু বলছেন। অম্বরীশ তো গৃহস্থ আশ্রম ত্যাগ করে, উনি ত্যাগাশ্রম গ্রহণ করেননি। এইখানে আমাদের জীব গোস্বামীপাদ সাধুর ব্যাখ্যাতে, ভাগবতের এই টিকাতে অম্বরীশ উপাখ্যানে সাধুনাম হৃদয়ন্তহম
মদন্নত্তে নজানন্তি সাধব হৃদয়ং মজ্জং সাধুনাং হৃদয়ন্তহং। মদন্নত্তে নজানন্তি নাহং তেভ্যমনাগপি। জীব গোস্বামীপাদ লিখছেন যে সাধু কারা? গৃহে বনে আশ্রমে যেখানেই থাকুন না কেন, মন্দিরে, যে কোনো জায়গায় আপনি থাকতে পারেন, গৃহে বা বনেতে থাকে, যারা ধর্ম অর্থ কাম মোক্ষ বাসনা তার মধ্যে মুক্তি বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ধর্ম প্রজ্জিত কৈতব নির্মৎসরানাং শতাম বেদ্যম। এইখানেই কে সাধু সেটা বোঝানো হচ্ছে ভাগবতের প্রথমেই মঙ্গলাচরণে দ্বিতীয় সংখ্যক শ্লোকে। যারা ধর্ম অর্থ কাম মোক্ষ এমনকি মুক্তি বাসনাটাকে পর্যন্ত ত্যাগ করে, নিঃশেষে ত্যাগ করে প্রেম ভক্তির সাধন করছেন, প্রেম ভক্তি পরায়ণ হয়েছে, যে আমার একমাত্র প্রেম ভক্তি চাই, আর কিচ্ছু চাই না, প্রেম বিনা নাহি চাও। প্রেমের জন্য সাধন করছেন, সাধনতি ইতি সাধু, সাধন পরায়ণ হয়েছেন, সাধন নিষ্ঠ হয়েছেন, সাধনাবিষ্ট হয়েছেন, তারাই হচ্ছে সাধু। এটা জীব গোস্বামীপাদের ব্যাখ্যা, ব্যাসমুনির ব্যাখ্যা। সাধু শব্দে সেখানে সাধু হও এই কথাই বলছেন না, বলছেন উপাশ্রয়, রাধারানীর চরণাশ্রয় করো, চিত্তটাকে সাধু বানাও, মনটাকে সাধু বানাও। দেহটাকে বানানো সোজা, কিন্তু মনটাকে বানানো, মনকে সাধু করা, এ তো ভারী কঠিন। মনের ভিতরেই তো যত ভূত প্রেত ঘুরে বেড়াচ্ছে, জন্ম জন্মের সংস্কার মনের ভিতরে রয়েছে। চিত্তের কথা বলছেন, উপাশ্রয় সাধু চেতঃ। রাধারানীর চরণ আশ্রয় করো, মনটাকে সাধু বানিয়ে রাধারানীর চরণ আশ্রিত হও। আশ্রয় বললেই হতো, উপাশ্রয় বলছেন। উপ বলতে সমীপে। এ কথাটির তাৎপর্য হচ্ছে, রাধারানীর যদি চরণ আশ্রয় করতে হয়, তাহলে ওই যে সাধুর লক্ষণটি ভাগবতে বললেন, কেবলমাত্র ওই লক্ষণ হলে হবে না, ওই লক্ষণান্বিত হলেও চলবে না। তাহলে কি হওয়া চাই? বলেন উপাশ্রয় হওয়া চাই। রাধার আশ্রয় নিতে গেলে ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার। ব্রজপুর বনিতাকে রাধারানী, ব্রজপুর বনিতাকে সখী, প্রিয়নর্ম সখী, এরা সব ব্রজপুর বনিতা। এই যে আমাদের গোস্বামী পাদগণ সবাই ব্রজপুর বনিতা, গুরুবর্গগণ সবাই ব্রজপুর বনিতা, গুরুদেব ব্রজপুর বনিতা। বললেন তার আশ্রয় চাই, স্বরূপের জাগরণ চাই, যে আমি রাধারানীর প্রিয়নর্ম সখী, রাধারানীর সেবিকা, সব সময় রাধারানীকে চিন্তা করব, রাধারানীর কাছে থাকবো, জগতে কারো কাছে থাকবো না, কাউকে ভালোবাসবো না, কাউকে আপন বলে মনে করব না, একমাত্র রাধারানী আপন, আর জগতে দাঁড়াবার জায়গা নেই, জগতে আর কেউ নেই। তবই বাস্মি ন জীবামি তয়া বিনা, একে বলা হয় উপাশ্রয়। ইতি বিজ্ঞায়তি বিত্বং নয়মাং চরণান্তিকম।
দেবী তে চরণ পদ্ম দাসিকাম বিপ্রয়োগ ভর দাব পাবকৈ দণ্ডজ্জমান তরকায় বল্লরিং সনং জীবয় নিরীক্ষণামৃতৈ তদলকন কালাহি দংশৈরেব মৃতং জনম তৎপাদাব্জ মিলন লাক্ষা ভেষজৈর দেবী জীবয়। রাধারানীর চরণের উপাশ্রয় কি? উপবলতে সমীপে আমি রাধারানীর কাছে থাকবো। সব সময় মনটাকে সাধু বানাবো, চেষ্টা করব। আমি কি সাধু হতে পারবো? বললেন মনটাকে সাধু বানাতে চেষ্টা করব, অভ্যাস করব। হয়তো আমার সময় লাগবে, হয়তো আমার জন্ম জন্মান্তর লাগবে, এক জন্মে হবে না। যে হৃদি রাজন্তি, পূর্বজন্মের সংস্কার, পূর্বজন্মের সাধনা, এ জন্মের সাধনা। প্রাক্তনিশ চাধুনিকিশ চাস্তি যস্য সদ্ভক্তি বাসনাম। সংস্কার যুগলোজ্জ্বলা এষ ভক্তি রসাস্বাদ তস্যৈব হৃদি জায়তে ভক্তির নির্ধূত দোষানাম প্রসন্নজ্জ্বলচিতসাম শ্রী ভাগবত রক্তানাম রসিকা সঙ্গরঙ্গিনাম জীবনীভূত গোবিন্দ পাদ ভক্তি রসশ্রিয়াম প্রেমান্তরঙ্গ ভূতানি কৃত্তান্নেবানুতিষ্ঠতাম। রাস্তাও তো সহজ নয়, পাহাড়ে ওঠা, কিন্তু ব্যবস্থা রয়েছে। রাধারানীর সর্বদা কাছে কাছে থাকবো, দূরে গেলেই বিপদ। রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী বসতি করিব সখীর মাঝ। রাগানুগা ভক্তি বলতে কি? মানসিক চিন্তন, মানসিক আবেশ, মনের আবেশটাকেই বলা হচ্ছে রাগানুগা ভক্তি। ইষ্টে সারসিকী রাগ পরমাবিষ্টতা ভবেৎ। এই যে আবেশ তন্ময়ী যা ভবেদ ভক্তি সাত্র রাগোদ্মিকোদিতা। এই তো লক্ষণ বলছেন ভক্তিরসামৃত সিন্ধুতে। পরম আবিষ্টতা, রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী বসতি করিব সখীর মাঝ। বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ সময় বুঝিয়া রস সুখে। চিন্তন করব, চিন্তা করতে করতে আবিষ্ট হয়ে যাব। এই আবিষ্টতার নাম রাগানুগা ভক্তি, আবেশের নাম রাগানুগা ভক্তি। এই সর্বদা রাধারানীকে চিন্তন করার নামই হচ্ছে উপাশ্রয়, সমীপে বাস, সমীপে থাকা। ওই উপবাস বলা হচ্ছে। এই তখনই তো করুণার অনুভূতি হবে। রাধাপদ ভজন যাহার, রাধারানীকে চিন্তা করছেন সবসময়, সর্বদা রাধা নাম কীর্তন করছেন। রাধারানী স্থির থাকতে পারছেন না, রাধারানী অস্থির হয়ে যাচ্ছে। বালিকার বেশে ছুটে আসছেন, কারণ উনি রাধারানীকে চিন্তা করছেন, ওনার সেবা চিন্তন করছেন। অভীক্ষ আত্মেশ্বরী কাচিদ বৃন্দারণ্য মহেশ্বরী তৎপাদাম্ভোজ মাত্রৈক দাস্যতি কাতরা পতিতা তৎসরস্তীরে রুদত্তার্তরবাকুলম তৎশ্রী বক্র ঈক্ষণাবাপ্ত নামান্বিতানি সংযোগ। নামাবলী কীর্তন করছে, তার লীলাস্থলীতে পড়ে তার চিন্তন করতে করতে রাধারানীর নামাবলী উচ্চারণ করছে। কেবল রাধা 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 বলছেন তা নয়, হরে কৃষ্ণ মহামন্ত্রের সঙ্গে সঙ্গে রাধা নামেরও সাধন করছে। অনুরাগহীনেন রম্যম, হে আমার ক্ষুধার্ত রসনা, হে রসনে।
তুমি অনুরাগ হিমে রমণীয় করে এই রাধা কৃষ্ণ নাম রসসুধা পান করো ঢোকে ঢোকে। রাধা রাসেশ্বরী রম্মা কৃষ্ণ মন্ত্রাধিদেবতা। আমরা যে কৃষ্ণ মন্ত্র জপ করি, এই কৃষ্ণ মন্ত্রের অধিদেবীকে রাধারানী অধিদেবী। সর্বাদ্যা সর্ববন্দা বৃন্দাবন বিহারিণী। বৃন্দা রাধা রমা অশেষ গোপী মন্ডল পূজিতা। নামাবলী উচ্চারণ করছেন। সত্যা সত্য পরা সত্য ভামা শ্রীকৃষ্ণ বল্লভা। শতনাম রয়েছে, 108 নাম রয়েছে, সহস্র 8 নাম রয়েছে, রাধারানীর সহস্র নাম রয়েছে, সবারই সহস্র নাম রয়েছে। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের সাথে সাথে হরে কৃষ্ণ মহামন্ত্রকে ছেড়ে নয়, গৌণ করে নয়, এর সঙ্গে সঙ্গে রাধা নামের গৌর নামের সাধন করছে। আপত্তি কি? বৃষভানু সুতা গোপী মূল প্রকৃতি ঈশ্বরী গান্ধর্বা রাধিকা রম্যা রুক্মিণী পরমেশ্বরী পরাৎপরা পূর্ণা পূর্ণচন্দ্র নিভাননা মুক্তি মুক্তি প্রদা ভব ব্যাধি বিনাশিনী। এখানে 28টা নাম বলা। রূপ গোস্বামী পাস স্তবমালায় কতগুলি নাম বলেছেন, পুরাণে আরো কতগুলি নাম পাওয়া যায়। কত কত রাধারানীর নাম রঘুনাথ দাস গোস্বামী পাস স্তবাবলীতে 108 নামের উল্লেখ করেছেন। এই যে নাম জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। রাধারানীর কথা বলা, রাধারানীর কথা শোনা, রাধারানীকে সেবা করা, রাধারানীকে চিন্তা করা, তার নামাবলী উচ্চারণ করা, তার ধামে বাস করা, তার চরণ রজ, এই যে রাধারানীর চরণ রজ, এরই হরি মন্দির। এই যে ললাটে বুকে রাধা নাম লেখা, দ্বাদশাঙ্গে রাধা নামেরই হরি মন্দির। তিলক রাধা চরণ রজেরই তো তিলক দ্বাদশাঙ্গে, আর শরীরটাও রাধারানীর চরণ রজেই রয়েছে। এই হচ্ছে উপাস্ত্র। কায় মনোবাক্যে কায়ের দ্বারা রাধারানীর লীলাস্থলীতে নিবাস, রাধা চরণ রজের সেবা। এই যে গড়াগড়ি দিচ্ছেন, এই যে লুণ্ঠিত হচ্ছেন কৃষ্ণ লীলাস্থলীষু, আর সর্বদা রাধা নামের সাধনা করছেন, রাধারানীকে চিন্তা করছেন, কবে আমি রাধারানীর সেবিকা হব, প্রিয় নর্ম সখী হব, কবে বৃষভানুপুরে আহেরি গোপের ঘরে তনয়া হইয়া জনমিব, যাবটে আমার কবে এ পানি গ্রহণ হবে, কবে আমি সেখানে নিবাস করব। সখীর পরম প্রেষ্ঠ যে হয় তাহার শ্রেষ্ঠ, সেবন করিব তার পায়, তিহ কৃপাবান হইয়া রাতুল চরণে লইয়া আমারে করিবে সমর্পণ, সফল হইবে দশা পুরিবে মনের আশা। এই যে সবসময় প্রার্থনা কীর্তন করছেন, ঠাকুর মহাশয়ের প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা রোজ উনি কীর্তন করছেন, রোজ স্তব স্তবাবলী পাঠ করছেন। স্নপয়তি নিজ দাসে রাধিকা মাং কদানু, রাধারানী কবে আমায় দাস্যামৃতে স্নান করাবেন। দাস্যায়তে সখায়তে মম নমস্তু নমস্তু নিত্যম,
দাস্যায়তে মম রসস্তু রসস্তু সত্যম পাদাব্জয়স্তব বিনা বরদাস্যমেত নান্যৎ কদাপি সময়ে কিল দেবী যাচে। এটা গোবিন্দের সেবা নয়। গোবিন্দের সেবাটা সহজ সরল। রাধারানীর সেবা একটু ত্রুটি হলে হবে না, শাসন করবে। প্রিয় নর্ম সখীগণে নরোত্তমে করিবে শাসনে, সেবায় যদি একটু ত্রুটি হয় তখন প্রিয় নর্ম সখীগণ শাসন করবে। মণিমঞ্জরী শাসন করছেন। কাল রাত্রে কে শয্যা বিছিয়েছিল? মণিমঞ্জরী জিজ্ঞাসা করছেন কাল রাত্রে শয্যা কারা কারা বিছিয়েছিল? রাধারানীর শয়ন সেজ কারা কারা প্রস্তুত করেছিল? সখী হাত তোলো, বলো। সবাই ভয় পেয়ে গেছে। মণিমঞ্জরী শাসন করছেন। কি হলো? বলেন দেখো, কাছে এসো, দেখো রাধারানীর পৃষ্ঠদেশ দেখো। রাধারানীর পিঠটা সম্পূর্ণ লাল হয়ে গেছে। পিঠ লাল হলো কেন? কোন ফুলের পাপড়ি দিয়ে কালকে শয্যা বেছানো হয়েছিল? বলে বেলি ফুলে। নবমল্লিকা, মল্লী, বেলি ফুলের পাপড়িগুলো কিন্তু কঠিন। মণিমঞ্জরী বলছে কোনদিন বেলি ফুলের পাপড়ি দিয়ে, বোটা তো ফেলেই দিয়েছে, বোটা তো ওরা রাখে না, বোটা ফেলে দিয়ে বেলি ফুলের পাপড়ি পাতলা সাদা ওয়ারের ভিতরে ভরে আর তোষকের মতো ফুলের তোষক বানিয়ে তোষকের উপরে সেটা পেছানো হয়েছিল। তার উপরে ছিল বিছনার চাদর, পাতলা সাদা দুগ্ধ পেননিব সজ্জা, গন্ধে মোমো করছে। সারা পিঠে লাল লাল দাগ হয়ে গেছে। এই দেখো, যখন তৈল মর্দন করছে, তৈল অভ্যঙ্গ মর্দন উদ্বর্তন সেবা করছে সেবিকাগণ। এই দেখো, মণিমঞ্জরী দেখাচ্ছে কিরকম দাগ হয়েছে সারা পিঠে। কিসের দাগ? বলে বেলি ফুলের পাপড়ির দাগ। আবার কিসের দাগ? আজকের থেকে জুঁই ফুলের পাপড়ি, বেলি ফুলের পাপড়িতে হবে না, ওটা শক্ত কঠিন। পিঠে দেখো কিরকম লেগেছে, উনি বুঝতে পারেন। তাহলে কত কমলাঙ্গী! ও গোবিন্দের সেবা নয়। একটু ত্রুটি হলেই শাসন করবেন ওনারা, হবে না। রাধারানী নিজে শাসন করেন। বলেন এই তুই ললিতাকে কেন দেখালি? তোকে যে আমি বলেছিলাম চোখ ঠেলে যা, তুই নিয়ে আয়। রাধারানীর কোটির অলঙ্কার কাঞ্চি, রুচির ও মেখলা, ক্ষুদ্র ঘণ্টিকা। সেই কোটির অলঙ্কারটা নিকুঞ্জে সজ্জায় পড়ে রয়েছে। রাধারানীর হঠাৎ মনে করেছে আমার তো কোমরের অলঙ্কারটা নাই। হ্যাঁ, কোমরের অলঙ্কারটা কোথায়? কোমরে একটা অলঙ্কার থাকে, কাঞ্চি কলাপ রুচিরে মম সন্নিদেহি। বড় ভালোবাসেন অলঙ্কারটাকে। তখন চোখ ফেলে সখীগণ আছেন, কিছু বলতে পারছেন না। সখীরা পরিহাস করবে, তারা বান্ধবী, সবসময় হাস পরিহাস করে। রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি নিকুঞ্জের থেকে সেই কোটির আভূষণটাকে নিয়ে আসছেন গোপনে। গোপনে রাধারানীর কোমরে পরিয়ে দিতে হবে। এখন ললিতার সঙ্গে হঠাৎ দেখা। কোথায় গিয়েছিলি? রাধারানী তো ভিতরে, তুই কোথায় গিয়েছিলি? ললিতা জানেন এরা বিনা প্রয়োজনে রাধারানীকে ছেড়ে কোথাও যায় না। ক্ষণং চরণ বিচ্ছেদাৎ শ্রী সজ্জা প্রাণহারিণীম। এক ক্ষণকাল যদি রাধারানীর থেকে এরা আড়াল হয়, এদের প্রাণই চলে যাবে, এত কষ্ট অনুভব হয় এদের।
সর্বদা ছায়া সঙ্গিনী কিঙ্করী সেবিকা প্রিয় নর্ম সখী। ললিতা বলছেন, কোথায় গিয়েছিলি? কথা বলছিস না? তোর কাছে কি আছে? তোকে গম্ভীর লাগছে কেন? আমার কাছে তুই গোপন করছিস কেন? বল, সত্য কথা বল। এখন সখীগণের আনুগত্যে তো এরা সেবা করেন। ললিতার আদেশ পাইয়া চরণ সেবিব যাইয়া প্রিয় সখী সঙ্গে হর্ষ মনে মোরে অতি দিন জানি দুহু দাতা শিরোমণি নিকটে চরণ করিবে দানে আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ, আজ্ঞা ছাড়া তো সেবা হয় না। গায়ের জোরে সেবা হবে? আমি সেবা করব বললেই সেবা হবে? যারা সেবার অধিকারিণী তারা যদি আমাকে আদেশ না দেন, আনুগত্য ছাড়া সেবা মিলবে না, আজ্ঞা ছাড়া সেবা মিলবে না, কিছুই মিলবে না। ভজনও মিলবে না, ধামবাসও মিলবে না, কিচ্ছু মিলবে না। ওই জন্যই তো উপাশ্রয় শব্দ বলা হচ্ছে। আশ্রিত হতে হবে, কায় মনোবাক্যে অনুগত হতে হবে। প্রিয় নর্ম সখীগণে অনুগত নরোত্তমে করিবে শাসনে। এই আনুগত্যটাই হচ্ছে ভক্তির চাবিকাঠি। আনুগত্য এলো, অনুশীলন এলো, আবেশ এলো, আবিষ্টতা এলো, তো দরজা খুলে গেল। তা না হলে দরজা বন্ধ। ব্রহ্মার কাছেও দরজা বন্ধ, লক্ষ্মী দেবীর কাছেও দরজা বন্ধ। এখানে লক্ষ্মী দেবীও ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না, এখানে কেউ আসতে পারবে না। দূরে স্নিগ্ধা পরম্পরা বিজয়তাম দূরে সুনীল মণ্ডলী ভৃত্তা সন্তু বিদূরত ব্রজপথের অন্য প্রসঙ্গ কুতঃ যত্র কুঞ্জোদরে কামিনা কৃতরতি তারস্থা প্রিয় কিঙ্করী পরমহং শ্রস্যামি কাঞ্চিত ধ্বনিম। ওখানে কেউ যেতে পারবে না, ললিতাদি সখীও যেতে পারবেন না, সখীগণেরও ওখানে প্রবেশাধিকার নেই। তাম্বুলার্পণ পাদমর্দন পয়দানাভিসারাদিভি বৃন্দারণ্য মহেশ্বরী প্রিয়তয়া ইয়াস্তোষয়ন্তি প্রিয়াঃ প্রাণপৃষ্ঠা সখীকুলাদপি কিলা সংকোচিতা ভূমিকা ইয়া কেলি ভূমেষু রূপমঞ্জরি মুখা তা দাসিকা সংশ্রয়ে। এই আমাদের সাধনা, এই আমাদের সিদ্ধি এবং লক্ষ্য। ললিতাদি সখীরও দুর্লভ। এখানে ললিতা আসতে পারবেন না, বিশাখা আসতে পারবেন না, চিত্রা চম্পকলতার এখানে প্রবেশ নেই, তারা বাইরে। অন্যে তো আসতে পারবেনই না। এই নিভৃত নবনিকুঞ্জ, নিভৃত নিকুঞ্জে কুসুম পুঞ্জে সহকৌকিল গণরে সরস হাসি রাস বিলাসী রায় গিরিধারী স্মরণে, যেখানে রাধা রাধারমণ আছে, একমাত্র সেবিকা। ললিতা বললেন, তোর হাতে কি কি লুকাচ্ছিস তুই? তোকে গম্ভীর লাগছে কেন? দেখা দেখা। ললিতা জোর করে দেখতে চাইলেন, তখন ললিতাকে দেখালো এক কোটির অলঙ্কার। রাধারানী পরিয়ে দিলেন। পরে ললিতা এসেছে ভিতরে। ললিতা হাস পরিহাস করছে, রাধারানীর সঙ্গে পরিহাস করছে। তখন এমন একটা কথা বলে দিল ললিতা, সঙ্গে সঙ্গে রাধারানী বুঝলেন যে তুলসী ওকে আমার মেখলা দেখিয়েছে, তা না হলে ললিতা এরকম পরিহাস করলো কেন? আমাকে লজ্জা দিল কেন? ললিতা আমাকে লজ্জা দিল কেন? সখীরা লজ্জা দেয়, গোবিন্দ লজ্জা দেয়, রাধারানীকে সবাই লজ্জিতা করেন। এখন লজ্জা দেয় এরা, এমন হাস পরিহাস করে। গোবিন্দও তো লজ্জা দেন। বাচা সুচিত সর্পরি রতিকলা প্রগল্ভয়া রাধিকাম ব্রীড়া কুঞ্চিত লোচনাম বিরচয়ন
সখী নাম অগ্রে অসৌ তদ্বক্ষরুহ চিত্রকেলিমা করি পাণ্ডিত্য পারঙ্গতঃ কৈশোরং সফলী করোতি কলয়ন কুঞ্জে বিহারং হরিঃ। গোবিন্দ হাসাচ্ছেন রাধারানীকে পরিহাস করে, সখীরাও হাসাচ্ছে। ললিতা এমন কথা বলল কেন? ললিতা চলে গেল, রাধারানী তখন ধমকাচ্ছেন তুলসীকে, যা তুই কুঞ্জের থেকে বেরিয়ে যা, যা এক্ষুনি বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, জীবনে তুই এখানে আসবি না, আমাকে মুখ দেখাবি না, বেরো বেরো, এক্ষুনি বেরো, বেরো এখান থেকে, বেরো। রাধারানী বজ্র কঠোরা হয়ে আর সেবিকাকে বাইরে বের করে দিয়ে ছাড়লেন, জীবনে তুই আসবি না কুঞ্জের ভিতরে, তুই ললিতাকে দেখালি কেন? আমি তোকে নিষেধ করেছি, তুই আমার কথা মানলি না কেন? এইভাবে রাধারানী শাসন করেন, তৈরি করেন। আবার কোটি মাতৃস্নেহে বুকে টেনে নেন। একদিন সকালবেলা রাধারানী বলছেন, চল আমাকে কৃষ্ণামৃতে যমুনায় স্নান করিয়ে আনবি, চল আমি যমুনায় স্নানে যাব। তখন সেবিকা পরিহাস করছে, দাঁড়াও, রজনী সখীকে আসতে দাও, এখন আমি তোমাকে কি করে নিয়ে যাব কৃষ্ণামৃতে স্নান করাতে? কৃষ্ণা বলতে যমুনা, কৃষ্ণবর্ণা, অমৃত বলতে জল, যমুনার জল যেন অমৃত সমান হেন, কবে পিব উদর পুরিয়া। সেবিকা পরিহাস করছে, রজনী সখীকে আসতে দাও, আমি একা কি করে তোমায় নিয়ে যাব এখন? রাধারানী বুঝতে পেরেছেন ও যে আমাকে পরিহাস করছে। কৃষ্ণামৃতং চল বিগারহুম ইতি ঋতাহম তাবৎ সহস্র রজনী সখী যাবতীতি। কোন সখীর নাম রজনী আছে, আবার এখানে রজনী বলতে রাত্রি। কিঙ্করী বলতে চাইছেন যে এখন তো দিনের বেলা, এখন নিয়ে যাওয়া সম্ভব নয়, রাত্রি রূপা সখীকে আসতে দাও, তখন সবার অলক্ষ্যে আমি তোমাকে কৃষ্ণের কাছে নিয়ে যাব। আচ্ছা, রাধারানী কি করে বুঝলেন যে ও পরিহাস করছে? বলে ওর মুখে হাসি দেখে, ও মুখ টিপে হেসেছে, চোখ দুটো জলজল করছে। কেবল মুখেই হাসি হয়, চোখে হাসি হয় না, ওর চোখ দুটো জলজল করছে, মুখখানা জলজল করছে, ললাট উজ্জ্বল হয়েছে। তখন রাধারানী ভাবছেন, এই হাসছে, আমার সঙ্গে পরিহাস করছে। ইত্থং বিহস্য বৃষভানুসুতাঃ লপ্সে মানং কদা রসদকেলি কদম্ব জাতম। রাধারানীর হাতে ছিল একটা কদম্ব ফুলের স্তবক, তোড়া। সেই তোড়াটা ছুঁড়ে মারলেন, বলেন, তুই আমার সঙ্গে হাসছিস? আমি বলছি আমাকে স্নান করাতে নিয়ে চল যমুনার জলে, আর তুই আমার সঙ্গে পরিহাস করছিস? আমি দুঃখিনী আর তুই আমার সঙ্গে হাসছিস? এই বলে হাতে যে কদম, গোবিন্দকে ভালোবাসেন, এই জন্য গোবিন্দ কদম্ব বন প্রিয়, কদম্ব কুসুম প্রিয়, ওই জন্য রাধারানীর হাতে ছিল কদম্ব ফুলে। উনি কদম্ব বনবাসিনী, কদম্ব প্রিয়া, কদম ফুলকে খুব ভালোবাসেন, কদম্ব বৃক্ষ ভালোবাসেন। সেই কেলি কদম্বের স্তবকটা, ফুলের একটা বলের মতো ফুলের স্তবক, সেটা ছুঁড়ে ওকে মারলেন। বললেন, এই আমাকে সম্মান করলেন রাধারানী। মারধর করে সম্মান হয়? তারা তাড়িয়ে বের করে দিয়ে সম্মান হয়? বলে রাধারানী এইভাবেই সম্মান করে। মানং কদা রসদকেলি কদম্ব জাতম। এই হচ্ছে উপাশ্রম। এইভাবে মনটাকে তৈরি করতে হয়। কিভাবে মনটা তৈরি হবে? বলেন, আনুগত্যের দ্বারা। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার, সর্বদা তাদের কথা চিন্তন করা। গোসাইপাদগণের গ্রন্থাবলী বাণী, তাদের স্তবস্তুতি, ময়েহমাত্ম পাদ পদ্ম দাস্য দাস্তুরাধিকা।
নিজ পদ দাস্য দিয়া জুড়াও আমার হিয়া, সাংরি দাস্য দস্তুমেশ বল্লভেন্দ্র নন্দন, স্নপয়তি নিজ দাসে রাধিকা মাং কদানু। সমস্ত এই যে স্তবস্তুতি পাঠ করছেন, শ্রীমদ রূপৈত গোস্বামী বিরচিত শ্রীমুখ গলিত ধার, রাধাঙ্গ বর্ণন করিলা রচন অর্থ করি পরচার। চাটু পুষ্পাঞ্জলি এই স্তবাবলী, যে জন কর এ গান, বৃন্দাবনেশ্বরী তারে কৃপা করি, দাসী পদ দেন দান। এই তো ফলশ্রুতি স্তব স্তোত্র পাঠ করছেন, রোজ রাসপঞ্চাধ্যায়ী পাঠ করছেন, স্তবমালা স্তবাবলী স্তবামৃত লহরী স্তবগুলো পাঠ করছেন, সবসময় চিন্তা করছেন কি বলছেন গোস্বামী পদ্ম, সিদ্ধ বাবা কি বলছেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পদ পদাবলী রোজ পাঠ করছেন, কীর্তন করছেন, রোজ প্রেম ভক্তি চন্দ্রিকা পাঠ করছেন। 2 পয়সায় নাকি প্রেম ভক্তি মেলে। প্রেম ভক্তি পেতে কত টাকা লাগে, ভজন করতে কত টাকা লাগবে, কত টাকা লাগবে ভজন করতে? প্রেম পেতে বলে 2 পয়সায় মিলবে, 2 পয়সায় প্রেম ভক্তি মিলবে, 2 পয়সায় প্রেম ভক্তি মিলবে বলে প্রেম ভক্তি চন্দ্রিকা প্রার্থনা কিনে আনুন, মুখস্থ করুন, রোজ আবৃত্তি দিন। রোজ একবার করে গ্রন্থ পরিক্রমাও হয়, যেমন রাধাকুণ্ড পরিক্রমা, যেমন ধাম 84 কোষ পরিক্রমা, তেমনি গ্রন্থ পরিক্রমাও তো হয়। রোজ প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকাটাকে অধ্যয়ন করে শেষ করা, রাসপঞ্চাধ্যায়ীকে অধ্যয়ন করে শেষ করা, রোজ চৈতন্য চৈতামৃত, চৈতন্য ভাগবত, কৃষ্ণ কর্ণামৃত, গোবিন্দ লীলামৃত, এই সমস্ত অমৃত, যে সমস্ত চৈতন্য চন্দ্রামৃত বলে রোজ অধ্যয়ন করছেন উনি। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার করমন একান্ত করিয়া, এই হচ্ছে উপাশ্রয়। চিন্তা করছেন, মনের ভিতরে গেঁথে নিচ্ছেন। এখানে বসে বসে ওনারা করছেন কি করছেন বসে বসে এখানে? ওনারা সবসময় নাম করছেন, চিন্তা করছেন, কান্নাকাটি করছেন, আর পরিক্রমা করছেন দেহের দ্বারা। বলেন সবসময় দেহের দ্বারা সবার পক্ষে সম্ভব হচ্ছে না, মনের দ্বারা গ্রন্থ পরিক্রমা করছেন, ধাম পরিক্রমা করছেন, শ্রী বিগ্রহ পরিক্রমা করছেন, এখানে বসে বসেই গৌর মন্ডলে ঘুরছেন, নীলাদ্রি মন্ডলে ঘুরছেন, ব্রজমন্ডলে ঘুরছেন, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, টোটো কোম্পানি হয়ে ঘুরে বেড়াচ্ছেন, অথচ দেহটা স্থির, দেহে কোনো চাঞ্চল্য নেই, মনটা ঘুরছে, গ্রন্থ পরিক্রমা করছেন। এই যে প্রেম ভক্তি চন্দ্রিকাটা রোজ অধ্যয়ন করে শেষ করছে, ঠাকুর মহাশয়ের প্রার্থনাটা রোজ অধ্যয়ন করে শেষ করছেন, একেবারে বুকের ভিতরে কণ্ঠ করে রেখে দিয়েছে। সে রতন মোর গলে হারা, গলের হার করে নিয়েছেন, কণ্ঠী বানিয়ে নিয়েছেন গোস্বামী গ্রন্থাবলীকে, ওর ভিতরে ডুবে আছে ওই চিন্তনে। বাইরের থেকে তো কিছু বোঝা যাবে না, ফল্গু নদীকে বোঝা যাবে না, ফল্গু নদীর উপরে বালি, বর্ষাকালে একটু জল থাকে, বাকি সময় ফল্গু নদী শুকনো। তাহলে শ্রাদ্ধ তর্পণ কি করে হয় গয়ায়? বললেন ওই বালি সরালে পরে, অনেকটা সরালে ধীরে 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 একটু জল বেরোয়, ওই জল দিয়েই শ্রাদ্ধাদি পিণ্ড দানাদি কৃত্য হয়। ঠিক তেমনি অন্তর্ভক্তি রসেন পূর্ণ হৃদয় পার্থে অবধূতাকৃতি, শৈবালয় পিহিতং মহাশরৈব প্রীতিস্প্রদস্তদ্বিদাম। বাহির থেকে বোঝা যায়, আমরা ভজন বলতে বুঝি বাইরে উনি কি করছেন, আরে বাহিরটা আলাদা। এটা নারকেলের মতো, এটা ডাবের মতো, ডাবের ভিতরে জল, ডাব এরকম নাড়ান না, নড়বে না, জলের কোনো আওয়াজ হবে না, ডাব নড়ে না, ঝুনা নারকেল এরকম নড়ে, এই যে নড়ছে। শুকনো সুবারিটা এরকম নড়ে, ডাবটা ছাড়ান না। সবাই ছাড়াতে পারবে? বানরের হাতে যদি ডাবটা দেওয়া হয় ও কি করবে? একটা
ঝুনো নারকেল বানরের হাতে দিয়ে দিলেন। ও কি করবে? চেটে চুটে ফেলে দেবে। আরে ওটা তাও দিয়ে কি করতে হবে? ছাড়াতে হবে, ফাটাতে হবে। ঠিক তেমনি বাইর থেকে বোঝা যায় কে কি ভজন করছে না করছে। ডাবটা দেখে বুঝুন দেখি, নারায়ণ দেখি জলের আওয়াজ হয় কিনা, হবে না। রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। যারা চিন্তার জগতে সর্বদা বিচরণ করেন তাদের বাইর থেকে বোঝা যায়, বাইরে কিছু বোঝা যায় না। ফল্গু নদীর মতো, ডাবের মতো, নারকেলের মতো না ফাটালে বোঝা যাবে না। আর সবাই ফাটাতে পারবে না, অস্ত্র চাই একটা। ওই জন্য বলা হয় বেল পাকলে কাকের কি, কাক হাজার ঠোকরা, কিন্তু কাক তো বেলের কিছু করতে পারবে না। বেলের তো উপরে আঁচিটা তো শক্ত। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার, করমন একান্ত করিয়া অন্নগোল গন্ডগোল। বাকি সব কথা গন্ডগোল। এই যে প্রার্থনা, প্রেম, ভক্তি, চন্দ্রিকা, এগুলোকে বাদ দিয়ে সারাদিন যা কথা বলি বলে সব গন্ডগোল, সব বৃথা, ব্যথা। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। রাধারানী কোথায়? রাধারানীর কথায়। এই তার কথাকে বাদ দিয়ে, তার নামকে বাদ দিয়ে, তার চিন্তনকে বাদ দিয়ে আমি যা করি, বলেন ভূতে শ্রাদ্ধ করি, ছাইয়েতে ঢালিছ ঘি, ছাইয়ে ঘি ঢালি। আগুনে ঘি ঢালি না, ছাইয়ে ঘি ঢালি। এই জন্য অন্নগোল গন্ডগোল না শুনহ উতরোল, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। গোপতি সাথী ও সিদ্ধি। বারবার গোপন গোপন কথা কেন বলা হচ্ছে? গোপন টাকা পয়সা দেখিয়ে ঘুরবেন, এই টাকার নোট নিয়ে, টাকার বান্ডিল নিয়ে এরকম দেখাতে দেখাতে রাস্তায় ঘুরবেন? বললেন না, গোপতে সাধী ও সিদ্ধি, সাধন নবদাহ ভক্তি, প্রার্থনা করিব দৈন্যে সদা, করি হরি সংকীর্তন। রোজ সংকীর্তন করতে হবে কিছু সময়। সংকীর্তনকে গৌণ করলে হবে না তো। রোজ খোল করতাল বাজিয়ে অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা হলেও সংকীর্তন করে ঘাম ছুটাতে হবে। তা না হলে পেটের রোগ হবেই। বলে পেটে কিছু হজম হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। বলে সংকীর্তন করুন না, নাচুন দেখি, পরিক্রমা করুন দেখি পেটের রোগ কি করে থাকে। সংকীর্তনে নাচুন দেখি কি করে রোগ ব্যাধি থাকে। করি হরি সংকীর্তন। প্রত্যেককে আধ ঘন্টা 1 ঘন্টা সংকীর্তন করতেই হবে। তাহলে দেহের রোগ, ভবরোগ, মনোরোগ, কোন রোগই যাবে না। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। করি হরি সংকীর্তন, আনন্দে মগন মন, ইষ্ট লাভ বিনু সব বাধা। এ সংসার বাটোয়ারে, কামপাশে বাঁধি মারে, ফুকার করহ হরিদাস, করহ ভকত সঙ্গ, প্রেম কথা রসরঙ্গ, তবে হবে বিপদ বিনাশ। বলছে মাঝে মাঝে দুষ্ট লোক আছে, দুষ্টদের থেকে দূরে থাকতে হবে। কারা দুষ্ট? যারা অশ্রদ্ধালু। মাঝে মাঝে আছে দুষ্ট, দৃষ্টি করি হয় রুষ্ট, গুণেহি বিগুণ করি মানে। তারা সচ্চিদানন্দ বস্তুকে নিতে পারে না। ভক্ত, ভক্তি, ভগবান, এরা যে সচ্চিদানন্দ ঘন তত্ত্ব, এই অনুভব নাই, মানে এই রাস্তার লোক নয়। গুণেহি বিগুণ করি মানে, গোবিন্দ বিমুখ জনে, স্ফূর্তি নহে হেন ধনে, তারা লৌকিক করিয়া সব মানে। বলে এদের থেকে দূরে থাকতে হবে, সাধু সঙ্গ করতে হবে। রামচন্দ্র কবিরাজের সঙ্গ করতে হবে, তার সঙ্গ বিনা সব শূন্য। রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। এখানে রামচন্দ্র সঙ্গ বলতে রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়। যারা অনন্য গৌর নিষ্ঠ, নিতাই নিষ্ঠ, গৌর লীলা নিষ্ঠ, রাধা নিষ্ঠ, উপাসনা নিষ্ঠ, ধাম নিষ্ঠ, সদাচার নিষ্ঠ, সেবা নিষ্ঠ, দৈন্য নিষ্ঠ, ত্যাগ নিষ্ঠ, শাস্ত্র নিষ্ঠ, সেই সমস্ত গুরু বৈষ্ণবের নিষ্ঠা, অপার গুরু ভক্তি, বলেন তাদের সঙ্গ করতে হবে। তা না হলে কিন্তু বিপাকে পরিণু অসৎ ভোলে পড়ে যাব, অসৎ সঙ্গে পড়ে যাব। পরিণু অসৎ ভোলে কাম তিমিঙ্গিলে গিলে।
মনের না ঘুচে দুর্বাসনা, মরে না তঙ্গি গুরু, ওহে বাঞ্ছা কল্পতরু, তোমার করুণা দেখুক সর্বজনা। মশম পতিত নাই ত্রিভুবনে, দেখো চাই নরোত্তম পাবন নাম ধরো। এই সঙ্গ, এই যে ঠাকুর মহাশয়ের সঙ্গ, প্রেমভক্তি চন্দ্রিকা প্রার্থনা, রোজ কীর্তন করা, রোজ পাঠ করা, গ্রন্থাবলী, এই যে স্তবাবলী, স্তবমালা, স্তবামৃত লহরী, প্রার্থনামৃত তরঙ্গিনী, মহাজনীর পদপদাবলী, এই যে কীর্তন, সব সময় কীর্তন করা, সব সময় নাচ গান, সব এই যে গৌর বিহিত কীর্তন শুনি, আনন্দে হৃদয় নাচি, যুগল মূর্তি দেখিয়া পরম আনন্দ হয়, প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়, তুলসী দেখি জুড়ায় প্রাণ, মাধব তো শনি জানি। এই যে শুদ্ধ ভগত চরণ রেণু, বারবার একটা কথা বলা হচ্ছে, শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্ত। কেন এই কথা বলা হচ্ছে? শুদ্ধ ভগত চরণ রেণু ভজনের অনুকূল, ভগত সেবা। বারবার এই কথা কেন বলা হচ্ছে? ভগত সেবা, ভগত সেবা পরম সিদ্ধি, ভক্ত সেবাই তো সিদ্ধি, প্রেম লতিকার মূল। প্রেম লতার মূলটা কি? গুরু বৈষ্ণবের সেবা, ভক্তের সেবা, ভক্ত সঙ্গ। এটাই হচ্ছে ভক্তি কল্পলতার মূল। যদি গুরু বৈষ্ণবের অনুগত না হই, যদি ভক্তের সেবা না করি, ভক্ত সঙ্গ না করি, তাহলে তো মূলই নাই, মূলই নাই। তো গাছ কোথা থেকে আসবে? ডালপালা কোথা থেকে আসবে? ফল ফুল কোথা থেকে আসবে? মূলই তো নাই, বীজটাই তো নাই। ওই জন্য সাধু সঙ্গ করো ভালো হইয়া, এভাব তরিয়া যাবে, মহানন্দ সুখ পাবে, নিতাই 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 চৈতন্য গুণ গাইয়া। কহ না গৌর কথা, কহ না গৌর কথা, বলো প্রাণ জুড়াই, বলো বলো প্রাণ ভরে বলো রে। সবাইকে বলছেন না, বলো প্রাণ ভরে বলো, চুপ করে থেকো না, প্রাণ ভরে বলো। নাম অমিয়া, নামামৃত পান করাও, কথামৃত পান করাও, সেবামৃত পান করাও, রূপামৃত গুণামৃত পান করাও, পান করাও। পিয়াও খোলে না, লোকে বলে থোড়া পানি পিলাইয়ে না, পানি পিয়াই, পিয়াও। পিউ পিউ করি ডাকে, ভক্ত হংস চক্রবাকে, পিউ পিউ করি ডাকে, পাইয়া বঞ্চিত কেন আর। এই যে প্রেম সিন্ধু, প্রেম সিন্ধু গড়ারায়, নিতাই তরঙ্গতায়, করুণা বাতাস চারিপাশে, প্রেম উথলিয়া পড়ে, জগৎ হাপাল ছাড়ে, তাপ তৃষ্ণা সবাকার নাশে। এই অমৃত পান করলেই তো ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে, দেহকে ভুলে যাব, জগৎকে ভুলে যাব, দিন রাত্রির কথা মনে থাকবে না, শরীরের কথা মনে থাকবে না, কোথায় আছি, এখন কটা বাজে, বলেন সব ভুল হয়ে যাবে। তালে গোলে হরি বল, একমাত্র রাধারানী মহাপ্রভু গৌর লীলা এবং বৃন্দাবন লীলা চোখে ভাসবে, আর চোখ অন্ধ হয়ে যাবে, কান কালা হয়ে যাবে, মুখ বোবা হয়ে যাবে, হাত পা জড়ো হয়ে যাবে, বললেন আর কিছু করার ক্ষমতা নাই, আর কিছু দেখাও যাচ্ছে না, শোনাও যাচ্ছে না, বলাও যাচ্ছে না, ভাবাও যাচ্ছে না, একমাত্র গৌর লীলা, একমাত্র রাধা মাধবের নিভৃত নবনিকুঞ্জ লীলা। কদম্ব তরুর ডাল, নামিয়াছে ঘুমে ভাল, ফুটিয়াছে সারি সারি ফুল, পরিমলে ভরল সকল বৃন্দাবন, কেলি করে ভ্রমরা ভ্রমরী। আর কিছু দেখা যাচ্ছে না, অন্ধ হয়ে গেছেন তো উনি, আর কিছু দেখতে পাচ্ছেন না। রাধার দক্ষিণ কর, ধরি প্রিয় গিরিধর, মধুর মধুর চলি যায়, আগে পাচ্ছে সখীগণ করে ফুল বরিশন, কোন সখী চামর ঢুলায়, পরাগে ধূসর স্থল, চন্দ্র করে সুশীতল, মণিময় বেদির উপর,
রাই কানু কর ধরি নৃত্য করে ফিরি ফিরি পরশে পুলক তনু ঘরে মৃগমদ চন্দন করে করি সখীগণ পরিশয়ে ফুল গন্ধ রাজে শ্রম জল বিন্দু বিন্দু শোভা করে মুখ ইন্দু অধরে মুরলী নাহি বাজে হাস্য বিলাস রস কেবল মধুর ভাস নরোত্তম মনোরথ ভরু। নরোত্তমের মনোরথ এতেই ভরে গেছে, নরোত্তমের মন প্রাণ এইখানেই ডুবে গেছে। ডুবিল নরোত্তম না জানে সাঁতার। নরোত্তম সাঁতার জানে না, ডুবে গেছে। এই হচ্ছে ভক্তি, একে বলে ভজন। ডোবা, ডুব দিয়ে তারা মণিরত্ন তোলে, ডুবি রূপ সনাতন তোলে নানা মণিধন। স্থির হয়ে গেল, মনটা স্থির হয়ে গেল, নিত্যলীলাকে দেখছে। নিত্যলীলা সুখময় সদাই